প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে। আমার আজকের যৌক্তিক রচনার নাম অনিরাপদ সংখ্যালঘু। আমি এই যৌক্তিক রচনাটি রচনা করেছিলাম 12/5/2026 খ্রিস্টাব্দে। পাঠ করছি, শুনুন। যে সমস্ত মানুষের জন্ম বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে, সেই মানুষগুলো যে ধর্ম, বর্ণ, যেই মতাদর্শের হোক না কেন, সে এদেশে স্বাভাবিকভাবে শান্তিপূর্ণ জীবনযাপন সহ মৃত্যুবরণ করবে, এটাই রাষ্ট্রের বিদ্যমান নিয়ম। সেই সাথে সকল মানুষের কাম্য অনুরূপ হওয়া উচিত। কিন্তু কেন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ সবসময় অনিরাপদ? কারণ খবরের পিছনে যেমন খবর থাকে, ঠিক তেমনি স্বার্থভোগীর পিছনেও বড় স্বার্থভোগী থাকে। যেমন ভূমিদস্যু, ভূমির আইল ঠেলুয়া, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী, পেশাদার খুনি, ধর্ষক, ধর্মের নামে ভণ্ডামি, জঙ্গিবাদ লালনকারী ইত্যাদি। উপরোক্ত শ্রেণীর মানুষেরা সুযোগ বুঝে কখনো চোরাগুপ্তা হামলা, আবার কখনো বা গুজব ছড়িয়ে তৌহিদি জনতা নামের ব্যানারে প্রকাশ্যে হামলা সহ বিভিন্ন হয়রানিমূলক হামলা করে জানমালের ক্ষতি করে থাকে। এটা যেন এক অদ্ভুত ধর্মীয় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনার আগাম সতর্কতার আইনি সহায়তা বা আইন প্রয়োগে অনেক জটিলতা আছে বা থাকে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের ক্ষেত্রে। কারণ দুষ্কৃতিকারীগণের আঞ্চলিক প্রভাব প্রতিপত্তির কারণে প্রায় সময় সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ ঘটনার আগে পিছে আইনি সহায়তা পেতে প্রায় সময় ব্যর্থ হয়ে থাকে নানা কারণে। তাই এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ প্রায় ক্ষেত্রে অনিরাপদ। আমার এই যৌক্তিক রচনাটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।